কি করুন দৃশ্য বাবা, সকালে উঠে সবাই ঘরের সামনে একটা লাশ বাবা, তুমি বলতে পারো। একই গ্রামে একই দিনে 5 কৃষাণীর মৃত্যু। পরিবারের মুখে খাবার তুলে দিতে বের হয়েছিলেন কাজের সন্ধানে, কিন্তু বাড়ি ফিরলেন লাশ হয়ে। পুরো গ্রাম জুড়ে এখন শোকের মাতম। বাড়ি ফেরার পথে একটি মারাত্মক সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল 5টি প্রাণ। কৃষাণী সবাই সকালে মাদারীপুরে গিয়েছিলেন দিনমজুরের কাজ করতে। কাজ শেষে ঘরে ফেরার সময়ই ঘটল এই মর্মান্তিক ঘটনা। একই গ্রামের 5 নারীর এমন অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা, প্রতিবেশীরা। ইনকামের জন্যই গেছে, 2 পয়সা পাবে, রোজগার করবে, ভালো থাকবে, ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের মানুষের মুখে আজ শুধু কান্না। পরিশ্রমী নারীরা যারা প্রতিদিন মাঠে ঘামে ভিজে জীবন গড়তেন, তারা আর কাজে যাবেন না, ক্লান্ত শরীর নিয়ে আর ফিরবেন না। আমার তো আর্থিক অবস্থা তো খুবই খারাপ, যেহেতু আমি তো ওই কাজ করেই তো সংসার বাঁচাই এবং আমিও করি, সেইভাবে তো চলি। গতকাল সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে একটি যাত্রীবাহী ইজি বাইক ও সার্বিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন। তাদের মধ্যে 5 জনই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের কৃষাণী। মা আর কিছু কাকিমা সবাই ওদিকে মস্তাপুর কাজে গেছে, ঠিক আছে, কিছু আর্থিক ইস্যুর জন্য, ঠিক আছে। তো কালকে আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে কারো কোনো রেসপন্স পাই নাই, ঠিক আছে। সবার প্রত্যেকটা নাম্বার ফোন দিছে, যত কাকি জেঠিমা যত গেছে সবার নাম্বার বন্ধ। নিহতদের মধ্যে ছিলেন 42 বছর বয়সী দুলালী বারুই, 53 বছর বয়সী অমিতা বারুই, 65 বছর বয়সী আভা বারুই, 45 বছর বয়সী শেফালি বারুই এবং 50 বছর বয়সী কামনা বারুই। ফোন দিতে গেছিল দাদা, আজকে ঋণের পুরান না হারাইলো, তাই কইছে অনেক টাকা পয়সা ঋণ হয়েছে, অনেক ঋণের বেলায় একজন ফোন দিতে গেছে, তার জন্য এরা মারা গেছে। যে হাতগুলো প্রতিদিন মাঠে কাজ করত, পরিবারের মুখে হাসি ফোটাতো, আজ সেই হাতগুলো চিরতরে থেমে গেছে। একই গ্রামের পাশাপাশি বাড়ির 5 জন মহিলা কর্মজীবী নারীগণ, তারা বেসিক্যালি কাজের তাগিদে সংসারের রোজগারের জন্যই, একটু উপার্জন বাড়ানোর জন্যই তারা বাড়ি থেকে একটু দূরে গিয়েছিল, মাদারীপুরের ঘাটারচর নামক স্থানে। সেখানে বেসিক্যালি কাজ থেকে ফিরে আসার পথে তাদের গাড়িতে চাপা পড়ে আসলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। রাতেই তাদের মরদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামে। সম্পন্ন হয়েছে শেষকৃত্যের কাজ। এই দুর্ঘটনা শুধু একটি গ্রামের নয়, পুরো দেশের শ্রমজীবী মানুষের কষ্টের প্রতিচ্ছবি।